নির্বাচনের পরেই ধামাকা। মে মাসের ১ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। নোডেচডে বসল আধিকারিকরা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। বাংলার কৃষকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং সবথেকে গরম খবর নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা কি জানেন, আগামী ১ মে আপনার জীবনের সবথেকে বড় দিন হতে চলেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার নির্বাচনী মঞ্চ থেকে এমন এক গর্জন দিলেন, যা শুনে কার্যত বাংলার ঘরে ঘরে খুশির বন্যা বয়ে গিয়েছে। নির্বাচনের ডামাডোল একদিকে, আর বাংলার কৃষকদের প্রাপ্য টাকা অন্যদিকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, বাংলার কৃষক কারো দয়ার দান চায় না, তারা তাদের অধিকার চায়। আর সেই অধিকারের টাকা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা মে মাসের ১ তারিখেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ভিডিওটি একটু মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই অকাট্য তথ্য দেব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প মানেই বাংলার অন্নদাতাদের বেঁচে থাকার রসদ। কিন্তু এই মে মাস কেন এত স্পেশাল? কেন ১ তারিখেই টাকা ঢোকার কথা উঠছে? দেখুন, সামনেই ২৩ এবং ২৪ তারিখের হাইভোল্টেজ নির্বাচন। এই নির্বাচনের কারণে প্রশাসনিক অনেক কাজ বন্ধ থাকার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী আজ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি জানেন কৃষকদের খরিফ মরশুমের চাষ শুরু করতে হবে, আর সেই চাষের জন্য চাই টাকা। বীজ কিনতে হবে, সার কিনতে হবে, জমি তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী আজ আবেগপ্রবণ হয়ে বলেছেন, আমার কৃষকরা না খেয়ে থাকবে না, আমার কৃষকরা চাষের অভাবে বসে থাকবে না। এই ইমোশন থেকেই আজকের এই বিরাট ঘোষণা। টাকা কি ফান্ডে আছে? হ্যাঁ। টাকা কি সরকার পাঠাতে পারবে? হ্যাঁ। সমস্ত উত্তর আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে দেবগু। এখন আসছি সবথেকে বড় উত্তেজনার জায়গায়। টাকা কত পাবেন? খরিফ মরশুমের প্রথম কিস্তিতে যারা নাম নথিভুক্ত করেছেন, তারা ২,০০০০ টাকা থেকে ৫,০০০০ টাকা পর্যন্ত পাচ্ছেন। কিন্তু যারা নতুন কৃষক হিসেবে তালিকায় নাম তুলেছেন, তাদের জন্য কি কোনো বাড়তি খবর আছে? সূত্র মারফত জানা যাচ্ছে, এবার নতুন কৃষকদের জন্য ধামাকা কোনো ঘোষণা আসতে পারে। হতে পারে আপনার অ্যাকাউন্টে আগের বকেয়া টাকা সহ এক বিরাট অঙ্কের টাকা জমা হতে চলেছে। চিন্তা করে দেখুন, মে মাসের ১ তারিখ সকালে আপনার মোবাইলে যখন মেসেজ আসবে যে টাকা ঢুকেছে, তখন সেই আনন্দটা কেমন হবে? নির্বাচনের গরম বাজারকে আরও উত্তপ্ত করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে উন্নয়নের চাকা তিনি থামতে দেবেন না। ফান্ডের টাকা একদম তৈরি, প্রশাসনিক ছাড়পত্র একদম তৈরি, এখন শুধু সময়ের অপেক্ষা। অনেকে ভাবছেন নির্বাচনের সময় তো সব বন্ধ থাকে, তাহলে টাকা ঢুকবে কিভাবে? এখানেই সবথেকে বড় মোচড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে স্পষ্ট করেছেন যে ফান্ডের টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা আছে, অর্থাৎ নতুন করে ফান্ড রিলিজ করার ঝামেলা নেই। মে মাসের ১ তারিখ নির্বাচন ও বিধানসভার ওই সময়কার গ্যাপে কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছেও নির্দেশ চলে গিয়েছে। কোনো কাজকাম কিন্তু বন্ধ থাকছে না কৃষকদের জন্য, কারণ কৃষকরাই বাংলার প্রাণ। মুখ্যমন্ত্রী আজ বুক ঠুকে বলেছেন, ১ মে থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ধাপে ধাপে বাংলার প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে কৃষকরা তাদের প্রথম কিস্তির টাকা পাবেন। সুতরাং বাংলার বীর কৃষক ভাইয়েরা, তৈরি হয়ে যান। আপনার আধার কার্ডের লিঙ্ক ঠিক আছে তো? আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে তো? যদি থেকে থাকে, তবে ১ মে হতে চলেছে আপনার জীবনের সেই স্মরণীয় দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজ বাংলার কৃষি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা বিরোধিতা করছিল, যারা বলছিল টাকা পাওয়া যাবে না, তাদের মুখে চুনকালি দিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন তিনি কৃষকদের সাথেই আছেন। ভিডিওটি দেখার পর আপনি যদি মনে করেন এই তথ্যটি আপনার উপকারে এসেছে, তবে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার একটি শেয়ার অন্য একজন চাষি ভাইয়ের মনে আশা জাগাতে পারে। মনে রাখবেন, ১ মে তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। কমেন্টে গিয়ে লিখুন, বাংলার কৃষক বন্ধু মমতা। আরও খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে ১ মে টাকা ঢোকার মেসেজ আসার আগেই আমার ভিডিওর মেসেজ আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।